গভীর রাত, কুয়াশায় ঢাকা এক নির্জন রেল স্টেশন। স্টেশনের ছোট চায়ের দোকানে রফিক চুপচাপ চা বানাচ্ছিল। টিকিট চেকার অনিরুদ্ধ প্ল্যাটফর্মে ধীরে ধীরে টহল দিচ্ছিল। বৃদ্ধ কুলি হরিদাস দূরে অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ দূরে কুয়াশার ভেতর দেখা গেল ট্রেনের আলো। শেষ রাতের লোকাল ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল। আর তখনই প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক রহস্যময় মানুষ। লম্বা কালো কোট, মাথায় টুপি, মুখ পুরো অন্ধকারে ঢাকা। রফিক দূর থেকে লোকটাকে দেখে অদ্ভুত ভয় অনুভব করল। লোকটা ধীরে ধীরে ট্রেনের একটা অন্ধকার বগিতে উঠে গেল। রফিক ফিসফিস করে বলল, দাদা, লোকটাকে খেয়াল করেছেন? হরিদাস কাঁপা গলায় বলল, ও মানুষ না, আমি নিশ্চিত। তিনজন ঠিক করল আজ সত্যটা বের করবেই। ট্রেনটা আবার কুয়াশার ভেতর দিয়ে চলতে শুরু করল। বগির ভেতরে অদ্ভুত ঠান্ডা আর ভয়ঙ্কর নীরবতা। জানালার পাশে মাথা নিচু করে বসেছিল সেই লোকটা। রফিক, অনিরুদ্ধ আর হরিদাস ধীরে ধীরে তার দিকে এগোলো। তিনজন নিঃশ্বাস বন্ধ করে লোকটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বগির ভেতর ঠান্ডা কুয়াশা ছড়াতে শুরু করল। বাতিগুলো বারবার জ্বলে নিভে উঠছিল। অনিরুদ্ধ সাহস করে লোকটার কাছে গেল। লোকটা তখনও নিশ্চুপ, মাথা নিচু। রফিক ভয়ে বলল, এই যে শুনছেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। আর তখনই দেখা গেল ভয়ঙ্কর সত্যটা। লোকটার মুখে কোনো মুখ নেই, শুধু কালো অন্ধকার। তিনজন ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ পুরো বগির আলো নিভে গেল। হঠাৎ আবার আলো জ্বলে উঠল, কিন্তু সিটটা খালি, লোকটা উধাও। ঠিক তখনই ট্রেন শেষ স্টেশনে থামল। ভয় তিনজন দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল। স্টেশন মাস্টারের কাছে গিয়ে সব বলল তারা। স্টেশন মাস্টার ধীরে একটা পুরনো রেজিস্টার খুলল। সেখানে লেখা ছিল বহু বছর আগের এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। সেই ট্রেনেই মারা গিয়েছিল এক রহস্যময় যাত্রী। আর তারপর থেকে সে নাকি প্রতি রাতে শেষ ট্রেনে ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সেতে আবার ফিরে আসবেই না। আরও এমন ভয়ঙ্কর গল্প চাইলে